আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি এই দোয়াটি পড়ুন, কিছুদিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘরে প্রবেশের সময় এই তিনটি আমল করলে ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না, ওই সংসারের মধ্যে কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের মধ্যে শান্তি, আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন। এই আমল তিনটি যদি আপনি জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি এই আমল তিনটি জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। এক নম্বরে, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় আপনি সালাম দিবেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো ঘরে যেতেন তাহলে সালাম দিতেন। আর সালামের প্রচলনটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নয়, আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামও সালাম দিতেন। আর সালামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে তার বান্দাদেরকে সালাম দিবেন তখন বান্দারা আনন্দিত হয়ে যাবেন। সেজন্য আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে ঘরে প্রবেশের পূর্বে আপনি সালাম দিবেন। আপনার সন্তানকে সালামের শিক্ষাটা দিন, আপনার মেয়েকে সালামের শিক্ষাটা দিন, তাহলে আপনার ঘরের মধ্যে কোনো ধরনের অভাব থাকবে না। সকল অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিবেন এবং রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। 2 নাম্বার, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় আপনি কমপক্ষে একবার হলেও সূরা ইখলাস পাঠ করে নেবেন। 3 বার যদি পড়তে পারেন তাহলে অনেক উত্তম। আর এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়। আমরা তো আল্লাহর সৃষ্টি, আমাদের যেরকমভাবে একটি পরিচিতি রয়েছে, আমাদের বায়োডাটা রয়েছে, আমাদের নাম কি, আমাদের বাড়ি কোথায়, আমরা কি করি, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হলে আপনাকে সূরা ইখলাস সম্পর্কে জানতে হবে। সূরা ইখলাস অর্থ সহকারে পাঠ করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনি জানতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক গরিব সাহাবীকে আমলগুলো শিক্ষা দিলেন। তখন তার এই গরিব সাহাবী এই আমলগুলো করার পরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিলেন। 3 নাম্বার, আপনি রাতে যখন দরজা জানালাগুলো বন্ধ করবেন, আমরা সকলেই ঘুমানোর পূর্বে দরজা জানালাগুলো বন্ধ করে নেই। তো রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে যখন দরজা জানালাগুলো বন্ধ করে নেবেন, তখন আল্লাহর নাম নিয়ে দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন। তাহলে কোনো ধরনের দুষ্ট জিন্নাত এবং শয়তান প্রবেশ করতে পারে না। আর যখনই এই শয়তানগুলো প্রবেশ করতে পারে না তখনই রহমতের ফেরেশতা প্রবেশ করেন, আর ঘরের মধ্যে শান্তি এবং রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে থাকেন। তাহলে ওই ঘরের মধ্যে আর কোনো ধরনের অশান্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।